চাওয়া তো হচ্ছে প্রথমে মানে শান্তি আসতে হলে তো একতা প্রয়োজন, তো একতার মধ্য দিয়ে তো শান্তি আসে। তো আমরা এখানে একত্র হচ্ছি শান্তি ফিরিয়ে আনার জন্য। তিন পার্বত্য চট্টগ্রামে অনেক কিছু ঘটনা ঘটে, তো মানে বিষয়গুলো সামাজিক আর কি। তো ওই শান্তি আনার জন্য আমরা হচ্ছে এখানে মাঠে নামতেছি আজকে শান্তি ফিরিয়ে আনার জন্য। পার্বত্য চট্টগ্রামে আমাদের আদিবাসীরা মূলত বিভিন্ন গ্রামে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে। তো বিভিন্ন উগ্র জাতি থাকে বলে বিভিন্ন জায়গাতে এরকম চাঁদাবাস হচ্ছে। তো ওইগুলো থেকে উঠে আসার জন্য আমরা এই যে এই শান্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে একতাবদ্ধ হচ্ছে। পাঁচ বছর আগে আমাদের এখানকার অবস্থান ছিল খুবই শান্তিপূর্ণ এবং সকল সম্প্রদায় ছিল একটু শান্তি বিরাজমান ছিল। তো বর্তমান এই কয়েক বছরে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা হচ্ছে শান্তিপ্রিয়, শান্তি চাই, সেই উদ্দেশ্য এবং সেই মনোভাব দিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আসলে বলতে গেলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি আমরা বলি, প্রত্যক্ষভাবে বোম জাতিগোষ্ঠী আমরা হচ্ছে কি বলবো সবচেয়ে আমরা কিন্তু না এখন বলতে গেলে আমাদের 9 বোম পাড়া এখন জনশূন্যহীন। অনেকে প্রায় 3000-এর মতন এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে। তাছাড়া আমাদের যে জীবিকা নির্বাহ একমাত্র জুম, সেটা আমরা ঠিকভাবে করতে পারছি না। এখন ফলস জাতীয় যে সমস্ত আমরা বিক্রি করতাম সেগুলি সম্ভব হচ্ছে না। তার মানে আমাদেরকে শুধু আমাদের আবাসিক না, বলতে গেলে সবকিছু আমাদের অর্থনৈতিকভাবেও আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত। কি কারণে এটা যে বর্তমানে আমি বলবো যে এটা কিন্তু না, কিন্তু আমাদেরকে আমাদেরকে বলাইছে না করে একটা বৃষ্টির কারণে না অবশ্য এখন বর্তমানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতেছে বিভিন্ন জায়গায়, সেই রেস হিসাবে আমাদের উপর পড়ছে। অনেক ইয়া থেকে আমরা বান্দরবানবাসী আমরা শান্তিপ্রিয়, এখানে কোন রকম সাম্প্রদায়িক হানাহানি মারামারি এগুলো নাই। আমরা পাহাড়ি বাঙালি সকল জাতি আমরা মিলেমিশে আছি। এই বান্দরবানের মধ্যে আমরা মিলেমিশে থাকতে চাই, সকলে আমরা শান্তি বজায় থাকুক সেটাই আমরা চাই। এই যে নানা ধরনের ভুল বুঝাবুঝির কথা বলছেন অনেকে, সেটি আসলে কাটিয়ে উঠে একটি আবারও যাদের সাথে পাহাড়টাতে আপনি কোনো ধরনের রক্ত যাতে না ঝরে, এই দাবিটি
কথাগুলো পুরো কথা, মানে কথা একটা না হতে মানে মানুষ বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে, ওইটা ভুল বুঝাবুঝির কারণে হয়ে থাকে। তো আমরা চাইবো এরকম ভুল বুঝাবুঝি কোন একটা ব্যতিক্রমী কোনো কথা শুনে এটা তিলকে যেন আমরা তাল না বানাই, যেন ছোটকে আমরা বড় করেন যেন না দেখি, যেন সহিংসতা যেন না হয়। এটা পাহাড়ি বাঙালির শান্তি একটা ভবিষ্যৎ, শান্তিময় একটা ভবিষ্যৎ চাই আমরা, সন্ত্রাস মুক্ত। না, এটা আমরা চাই না, আমরা শান্তি চাই, পাহাড়ি বাঙালি একসাথে থাকতে চাই। আজকে কেন এসেছেন এখানে? এটার জন্য সবাইকে জানার জন্য আর কি, আমরা যে এক আমরা চাচ্ছি আমাদের এই বান্দরবানে যে সম্প্রীতি বজায় থাকুক। আমরা জানি যে আমাদের বর্তমান বাংলাদেশে অনেক জায়গায় অনেক অরাজকতা, কিন্তু আমাদের এই বান্দরবানে বাকি জেলার মতো অত বেশি অরাজকতা এখন দেখতেছেন না আপাতত। আর আমরা চাই আমাদের মানে বান্দরবানের মতো প্রত্যেকটা জেলায় সম্প্রীতি বজায় থাকুক। আর এই সম্প্রীতি বজায় রাখতে আমরা তরুণ সমাজ যেন আরো বেশি উদ্যমী হয়, আরো বেশি আগ্রহী থাকে, এবং আমাদের বাংলাদেশ যেন সর্বোপরি শান্তিগামী হয়, শান্তি বজায় থাকে। বাংলাদেশের মেজরিটি পাহাড়িরা হলো এখানে ক্ষুদ্র সম্প্রদায়। আমরা বাঙালিরা চাই ওদেরকে আমরা আদর যত্নে ভালোভাবে রাখতে। ওদের মধ্যে যারা বিপদগামী আছে তাদেরকে আজকে আমরা বুঝাতে চাই শান্তির বিকল্প নাই। এই পার্বত্য চট্টগ্রামে যদি শান্তি ফিরে আসে, আমরা অতীতের নেই এখানে সকল সম্প্রদায় সহ অবস্থান করতে পারবো। আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে আমরা উন্নতি সাধন করতে পারবো। এই বৈচিত্র্যময় পার্বত্য চট্টগ্রামের মধ্যে সকল সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রাখতে গেলে সকল সম্প্রদায়কে একত্রিত হতে হবে এবং সবাইকে শান্তির প্রতি এগিয়ে আসতে হবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা সমবেত হয়েছি একমাত্র কারণ হচ্ছে গত 3-4 বছর ধরে বিশেষ করে এই বান্দরবান পার্বত্য জেলায় রোয়াংছড়ি, রুমা, থানচি এই 3টা দুর্গম উপজেলাতে আমরা শান্তিতে থাকতে পারি নাই। এখানে আমরা ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, যার কারণে আমরা হিসাব করে দেখেছি গত 3-4 বছরে প্রতি বছরে বান্দরবান পার্বত্য জেলা থেকে এই বিশেষ করে ট্যুরিজমটা ডেভেলপ না করার জন্য বা ট্যুরিস্ট না আসতে না পারার কারণে প্রায় 1400 কোটি টাকা এখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই যে অস্বাভাবিক অবস্থা, অশান্ত অবস্থা, এই অশান্ত অস্বাভাবিক অবস্থা থেকে উত্তরণের জন্য এই আজকের সম্প্রীতির মিছিল। ধন্যবাদ। পিছনে কারণ হচ্ছে এখানে আসলে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি, একে অপরের প্রতি অবিশ্বাস, এই সমস্ত বিষয়গুলি আমরা যদি ঘুচাতে না পারি বা পরিহার করতে না পারি তাহলে এই সমস্যাটা থাকবে। সুতরাং আমাদের মধ্যে সম্প্রীতি বাড়াতে হবে, বিশ্বাস বাড়াতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে পজিটিভ হতে হবে। ধন্যবাদ। এবং আজকে জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলে এক ছত্রছায়ায় চলে এসেছি। জানাই শুভেচ্ছা এবং সেই সাথে জানাচ্ছি আমাদের নতুন বছরের শুভেচ্ছাও। মুক্ত মঞ্চের পাশে এসে দাঁড়িয়েছে সম্প্রীতির মিছিল। পাহাড়ের সব ফুল শান্তিপূর্ণভাবে সম্প্রীতির সহাবস্থান নিয়ে